নাম হচ্ছে টুনা আর টুনি, আপনাদের কাছে আসল ট্রিক্স। আসসালামু আলাইকুম। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতেছি। ঘুম থেকে উঠতে আজকেও বরাবরের মতো একটু লেট হয়েছে, তাও অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি, প্রায় 10:30টার দিকে। কারণ আজকে হাজব্যান্ডের বন্ধের দিন। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে শনিবার হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধের দিন, আর এই দিনটা আমার কাছে একটা ঈদের দিনের মতো। প্রথমে ভাত খেয়ে নিয়েছিলাম, রাতের বেলা ভাতটা একটু বেশি করে করে নিয়েছিলাম যেন সকালবেলা ডিম দিয়ে খাওয়া যায়, কোনো ভেজাল বেশি একটা রাখতে চাই না বন্ধের দিন, এই জন্য। এখন আবার একটা চা বানাবো, একটা স্পেশাল চা। এই চাটা প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমার হাজব্যান্ডের একজন চায়না ফ্রেন্ড গিফট করেছিল। চাটার নাম সম্ভবত উলং টাইপের কিছু একটা। আমি চ্যাট জিপিটি দেখে এটা বানানোর প্রসেসিংটা দেখলাম আর কি। এখন আসেন চাটা বানাই। এই যে চাটা, এটা নাকি হলুদ দানাগুলো নাকি ফুল, সবুজ দানাগুলো নাকি ফুলের পাপড়ি। এটা থেকে নাকি খুবই সুন্দর গান আসবে। এখন দেখা যাক। আমাকে তো চ্যাট জিপিটি বললো 2 কাপ চায়ের জন্য যেন 1.5 চামচ দেই পাতাটা। ওয়াও, গ্রামটা খুবই সুন্দর, সবুজ। এখন দেখা যাক সত্যি স্মেলটা সুন্দর হয় কিনা, চ্যাট জিপিটি আমার সাথে সত্যি কথা বললো কিনা। আসলেও গ্রামটা সুন্দর বের হচ্ছে। ওয়াও, একটা মিষ্টি মধুর গন্ধ, জাস্ট অসাধারণ। দেখেন কি সুন্দর। ওগুলো আগে কি এরকম বলা বলা ছিল না, এখন পুরো আস্তে আস্তে পাতা হয়ে গেছে। মনে হচ্ছে পুরাটা যেন পাতা দিয়ে জাল দিচ্ছি এমন। এখন এবার আমি এটা উঠাই ফেলবো। তুমি দেখাও, খাও খাও, তোমারটা খাও। আলাদা তেমন কোনো টেস্ট নাই, শুধু ফ্লেভার। একবার মনে হয় গ্রিন টি, আরেকবার মনে হয় কোনো টেস্ট নাই, শুধু ফ্লেভার। অনেকটুকু সময় হয়ে গিয়েছে, দুপুরে রান্না বসাবো, সেই জন্য পেঁয়াজ কেটে রেডি করে নিচ্ছিলাম যেন পরবর্তীতে ঝামেলা না হয়। দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি কারণ অনেকটা সময়ই হয়েছে। পোলাও রান্না করবো আজকে। ইচ্ছা ছিল মাছের পেটি আর মাছের ডিম ভুনা করার, কারণ এটাও আমাদের সবার খুবই পছন্দের খাবার। তো আমি খুবই অবাক হলাম, আমার হাজব্যান্ড তো পোলাও পছন্দ করে না তেমন একটা, কিন্তু আজকে হুট করে সে নিজে বলতেছে যেন পোলাও বসাই, পোলাও রান্না করি। তাই ভাবলাম সে যেহেতু বললো পোলাওটাই বসাই, পোলাওটাই রান্না করি। অনেকদিন পরে পোলাও রান্না করতেছি, যদিও বাসা থেকে 2 দিন আগে নাটক খেয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। একটু হালকা হালকা করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা হালকা করে ব্রাউন কালার হয়ে গেছে, এবার চালটা দিয়ে এটা ভেজে নেব। এবার চালটা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। ওদিক দিয়ে 2 বাবা মেয়ে খেলতেছে। একটু ভাজা ভাজা হোক।
এই যে দেখেন বেঁধে ফেললাম। এটা হচ্ছে আসল ট্রিক্স ভুনা খিচুড়ি অথবা পোলাও রান্না। এই যত বেশি সুন্দর করে ভাজতে পারবেন তত ঝরঝরা হবে জিনিসটা। যদিও আমি পাকাপোক্ত নাই। এবার আমি এটার মধ্যে আগে দুধটা দিব। পোলাওয়ের মধ্যে দুধ দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, এর জন্য 3 কাপ মোট পানি দিব আর কি। এবার গরম পানি দিব, ভুলেও কখনো পোলাওয়ের মধ্যে ঠান্ডা পানি দিবেন না। কিন্তু আমারই মনে হচ্ছে গরম পানি শর্ট করবে। এই যে 2 কাপ হলো। এবার আর 1/2 কাপ দুধ, 1/2 কাপ পানি দিব, মানে ঠিক যত কাপ চাল দিচ্ছি তার দ্বিগুণ পানি দিব আর দুধ দিব মিক্স করে আর কি। আপনারা চাইলে পুরোটাও দুধ দিয়ে রান্না করতে পারেন, এটা আরও বেশি ভালো লাগবে। আমার আম্মু প্রায় দেখি বিরিয়ানি অথবা পোলাও দুধ দিয়ে রান্না করে, আমার শাশুড়িও দেখি দুধ দিয়ে রান্না করে। এভাবে খুবই মজা লাগে খেতে। এই যে লাস্ট ওয়ান, বেশ। জাল দেওয়া দুধ না, কাঁচা দুধ দিলেও সমস্যা নেই, এই ক্ষেত্রে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন। এবার নিচে থেকে লেগে তো তাও থাকবে না এখন শুরুর দিকেই, কারণ আমি এটা সুন্দর করে ভেজে তারপরে দিয়েছি। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলো ওঠার আগে পর্যন্ত। এই যে আমাদের টুনাটুনি, ওদের নাম হচ্ছে টুনা আর টুনি। আপনাদেরকে তো আগেও দেখিয়েছি, ওদেরকে বেশি একটা দেখানো হয় নাই। এবার বাড়ি থেকে আসার পর ওদের কাছে আমার তেমনভাবে একটা আসা হয় নাই, শুধু খাবার চেক করার জন্য আসা হয়েছে। ওদের জায়গাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, জানালার পাশে একেবারে, মানে ঠান্ডা হাওয়া পায়। আবার রৌদ্র আসলে উপরে একটা কাপড় দিয়ে দিই, কারণ রৌদ্রতে খুবই গরম লাগে, সারাক্ষণই ছটফট করে। দেখেন পানি টানি সবই ঠিকঠাক আছে। একটু আগে মাত্র আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিয়েছে খাঁচাটা, এই জন্য এত সুন্দর বেশি পরিষ্কার। আমি একদিন আবার দেখি ওদের এই মইটা পরিষ্কার করে দেবো খুব ভালো করে। দেখেন কি সুন্দর করে খেলা করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো একটা জিনিস দিতে ভুলে গেছি, আপনারা তো বললাম না কি দেখলেন। এই যে রসুন, সরি আদা, এটা এই হচ্ছে রসুন, বেশ। এবার দেখেন এটা নাড়া দিব, মিশাবো। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, আসল জিনিস দিতে ভুলে গেছি আমি। এটা হচ্ছে লবণ। এবার এখানে একটু রোস্টটা আগে ম্যারিনেট করে রাখবো, যেন খুব ভালো লাগে খাওয়ার সময়। এখন এটার মধ্যে একটু আদা দিয়ে দিব, পরিমাণ আরেকটু দিতে হবে মনে হচ্ছে। এই যে তারপরে এবার রসুন দিয়ে দিব, আদা কিলো রসুন দিল। এবার জিরা ধনিয়া সব কিছু পাতা দিব, আর একটু দিয়ে এবার দিলাম। এবার এটা ম্যারিনেট করবো, লবণটা এখন দিব না, দিলে পানি উঠে যাবে, এমনিতে পানি উঠে যাবে মুরগির মাংসের মধ্যে। এটা ম্যারিনেট করে পোলাওটা হতে হতে রেখে দিব, তাহলে খেতে ভালো লাগবে। আমি কেন ভিডিও করার সময় কেন জানি অতিরিক্ত বেশি সিরিয়াস হয়ে যাই, মানে কথাবার্তাগুলো কীরকম সিরিয়াস শোনায় আর কি। আমার নিজেরই পরে কেমন যেন একটা মনে হয়, আরে বাবা আমি তো এইভাবে নর্মাল লাইফে কথা বলি না, তাহলে ভিডিওর সময় তো সিরিয়াস কীভাবে হয়ে যায়। এই তো প্রতিটা আমিগুলা ভালো করে কেটে কেটে দিচ্ছি। আপনারা বলবেন সাইজ এরকম কেন, আসলে সাইজ এরকম করে আগেই কাটা ছিল, এখন কোনো প্ল্যান ছিল না আর কি এটা দিয়ে মুরগির মাংস করার জন্য, সরি রোস্ট করার জন্য, তাই এরকম সাইজ যেরকমই হোক খেতে ভালো লাগলেই হলো, কারণ আমরা নিজেরাই খাবো। মুরগির পাখাও আছে আজকে এখানে, কোথায় যেন, এই যে এগুলো আবার মুরগির লোম টুম কেউ ভাববেন না, কারণ এগুলো হচ্ছে আদা ছোবড়া। এবার এটা রেখে দেবো, এটা দিয়ে ফ্রাই করলেও মজা হতো। তেল গরম হয়ে গেছে, পোলাওয়ের জন্য বেরেস্তা বানাবো। বেরেস্তাটা দিয়ে দিব হয়েছে পোলাওয়ের মধ্যে আর কি, বেরেস্তাটা দিলে গ্রামটা সুন্দর হবে।
হয়ে গেল, বেশি হয়ে গেছে। এবার এটা পুরার মধ্যে দিয়ে দেবো। এবার রোস্টটা অবশ্যই দিয়েছি, মুরগি সরি পুরো রান্না শেষের জন্য এখানে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর এর আগে তো দেখলেন ঝাল, দুটা এলাচ, মানে বলতেছিলেন সব কিছু যা যা লাগে দিয়ে নিয়েছিলাম। প্রথমেই এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর লং সব কিছু দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। লবণ দেওয়া এখনো বাকি আছে, দিব পানি দিয়ে সময় লবণটা দিব। এখন একটু এমনি কষাবো আর কি, হালকা করে 2-5 মিনিট ঢাকনা দিয়ে দিব। এখন মুরগির রোস্টটা এক সাইডে নামিয়ে চিংড়ি মাছ বসাই দিচ্ছি, কারণ আমার মেয়ের অনেক ক্ষুধা লাগছে। সে ঘুমায় যাবে, সারাদিন খায় নাই, সকালে ঘুম থেকে উঠেও খায় না। ওই জন্য আগে ওর জন্য চিংড়ি মাছটা করে নিচ্ছি, ওই জন্য ওকে খাওয়াতে একটু রোস্টটা হয়ে যায়। মশলা কষাই নিলাম। এর আগে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা আলাদা করে দেওয়া। আমরা চিংড়ি মাছের মাথা খেতে অনেক কিছু পছন্দ করি, ওই জন্য চিংড়ি মাছের মাথাটা আলাদা করে রাখছি। এটা কিছুক্ষণ এবার কষাবো, কষানো হয়ে গেলে তারপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তোমার জন্য চিংড়ি মাছ রান্না করছি, দেখো বলে রোজটা কষা মশলা এই দিক দিয়ে চিংড়ি মাছটা ভরতে থাকো। আমি থালা বাসনগুলো মেজে ফেলবো, মানে ঝটপট করতে হবে, দেরি হয়ে গেছে আজকে। ওদিক দিয়ে আমার মেয়ে বাঁশি বাজায়, শুনতে পারতেছে। ওর বাবা থাকলে কাছে একটু দুষ্টামিটা বেশি করে, আহ্লাদ করে, দুষ্টু নয়, এমনিতে শান্তশিষ্ট মাশাআল্লাহ। মনে করবো হয়তো কতদিন ধরে ধোয়া হচ্ছে। আর ড্রেসিংটা এটা কীভাবে কী দিলাম কোনো কিছু না, কাজ করার সময় আমার এত ঝামেলা লাগে। ড্রেসিংটা এই দিকে দিয়েছে ঢালে, যার কারণে একটু এই সাইডগুলোর মধ্যে পানি পড়লেই একেবারে ডিরেক্ট নিচে পড়ে যায়। এরকম কথা হলো। এখন কিছুটা ঠিক হয়েছে, এবার তুলে শুধু ময়লাগুলো ফেলে দিব। আমি প্লেটটাও রেডি করে ফেললাম, যেন হলে ঝটপট ওকে খাবার দিয়ে ফেলতে পারি। আমি ওকে আবার দুপুরে খাবারটা টাইম টু টাইম দিই, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য ঠিক ক্ষুধা লাগছে। এর উপর আবার সকালবেলা খাইনি। সাবানটা দিতে মনে হয় বেশি ময়লা হয়। খুশি বলেই তো ভালো। এবার তাদেরকে বিশেষ করে যে অপরাধের যে বিস্তৃতি সেটা বিবেচনা করে পুলিশের দায়িত্ব সেটা তারা রিস্ক ম্যানেজ করবে, সেটা আমার কাছে। আমি খুব বেশি মনে করতে চাই না, তবে আমার আমি আগে বাদ ভালো আছে দাও, আমি চিংড়ি দিয়ে বাদ দিয়ে দেবো। ঝাল ঝাল জিনিস বাদ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আচ্ছা
কিন্তু আপনার যে প্রসিডিউর আছে সেটা অবশ্যই মেনে নিতে হবে। বিচার কার্যক্রম চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বা মাস্টারমাইন্ড নিউক্লিয়াস সেখানে নেওয়া হয় এবং দুনিয়ার যতগুলো এই কার্যক্রম চলাচল আছে সেখানে কিন্তু হাজার হাজার অফিসার সৈনিকরা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে টপ কমান্ডার, টপ লিডার্স, টপ পার্টিসিপেন্ট এদের কাজ আছে। সেটাই এখানে বলা আছে। আপনি যারা থাকবেন জুলাইয়ের হাজার হাজার বিশেষ সবাই আপনি থাকছে এখানে টপ কমান্ডার টিচার আপনি দেখে টিচার আলো দরকার সেটা সাধারণ জ্ঞান আছে সাধারণ তো আমি যেটা সবাই বিচার যেতে পারা যাবে তারা অবশ্যই সেটা করে তাদেরকে ক্ষমা করে দিয়ে টেস্ট এই যে কাজ সেটা এভাবে করো তো। করা উচিত জানি না সরকার কি করে এভাবে কিন্তু কাছে এনে কাছে তোমার কাছে এনে তোমার কাছে নিয়ে তোমার কাছে নিয়ে হ্যাঁ তাহলে মানুষ মনে করে যে যখন আমরা প্রার্থীরা স্যার? ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হবে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবার একটু রেস্ট নিব, শুয়ে থাকবো, যদি ঘুম পায় তাহলে ঘুমাবো। আর আমার মেয়ের এখন মনে পড়েছে সে সারাদিন কোনো পড়াশোনা করে নাই, এই জন্য সে এখন পড়াশোনা করতে ব্যস্ত আছে। আর তখন প্রায় ঘুম ঘুম অবস্থা, ঘুমায় যায়। এই জন্য আমি মুরগিটা নামায় আগে তার জন্য চিংড়ি মাছ করে চিংড়ি মাছ দিয়েছিলাম যেন খেয়ে ঘুমায় পড়তে পারে। মানে এমনভাবে শুয়েছিল যে ডাক দিলে আর উঠতেছেই না, সে ঘুমায় পড়বে এখনই আমার রান্নাটা শেষ হইবার আগে। আর এখন ড্রয়িং খাতা রং পেন্সিল নিয়ে বসেছে, বাজে কয়টা 3টা, কি একটা অবস্থা। আচ্ছা বিকালে আবার দেখা হবে। এখন হয়তো একটু একটা হেয়ার বন্ধনান বানাচ্ছিলাম, সেটা বানাবো, বানানো শেষ হলে দেখাবো আপনাদেরকে। তারপর আমরা রেডি হয়ে বিকালের দিকে একটু বাহিরে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল কিন্তু আমি আর আমার মেয়ে ঘুমাইনি। আসলে বন্ধের দিনটা এইভাবেই কাটে, ঘুম হয় না, কোনো রুটিন মেনটেন হয় না। এটাই হয়তো বন্ধের দিন খুবই ভালো লাগে। আর বন্ধের দিন বিকালবেলা বের না হতে পারলে কেন জানি ভালো লাগে না। তারপর ওইখান থেকে একটু মিষ্টি খেতে গেলাম, মিষ্টি খেয়ে চলে গেলাম সবজির বাজারে। সন্ধ্যার সময় ফুচকা খাওয়ার প্ল্যানিং ছিল, সেই জন্য কিছু কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল। বাসায় নিয়ে এসে ফুচকা বানাবো, এই জন্য তেঁতুল নিয়েছিলাম, টক বানানোর জন্য বিভিন্ন জিনিস নিয়েছিলাম, আরও কী কী যেন নিয়েছি আমার মনে নাই। তারপর আসার সময় সবজি বাজার হয়ে এসেছিলাম, তাই কাঁচা মরিচের এত বেশি দাম মনে হয় যেন স্বর্ণ। কি আর করার, কিছু করার নেই, সব কিছুর দামই বাড়তেছে। আমরা এখন খেয়ে বাঁচতে হবে, তাই খাচ্ছি। প্রয়োজনের জিনিস ফেলে না নিয়ে তো আর থাকা যাবে না, সেই জন্যই। তারপর বাজারে একটু ঘুরে গেলে আমরা আবার বাসায় চলে আসি। আসার সময় আবার 2 মা মেয়ে একটু ঠান্ডা খেলাম। আমাকে নিয়ে যাও আম্মু, আমাকে নিয়ে যাও, আমি আইসা পড়ছি।